আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কীভাবে দরুদ পাঠ করতে হয় ওই সম্পর্কে অল্প আলোচনা করব। কাব ইবনু উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর কিভাবে সালাম পাঠ করার জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাহলে আমরা আপনার প্রতি ও আপনার পরিবারের প্রতি কিভাবে সালাম বা দরুদ পাঠ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করো, যেভাবে রহমত বর্ষণ করেছ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, বরকত অবতীর্ণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর, যেভাবে তুমি বরকত নাজিল করেছ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। এটা প্রমাণিত হাদিস, বুখারী, মুসলিম, মিশকাত, পৃষ্ঠা 800, পৃষ্ঠা 86, হাদিস নাম্বার 919। আর আমরা সংক্ষেপে যদি আমরা দরুদ পাঠ করি, হজরত মুহাম্মদ, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার লগালগ আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও অনেকটি আলোচনা, কেউ দোয়া চাইলে কি বলতে হবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার এই ছোট খাদেম আনাস, আপনি তার জন্য আল্লাহর নিকট দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা সির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আত্তিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। এর অর্থ, হে আল্লাহ, আপনি তার অর্থ, সন্তান ও বয়স বেশি করে দেন, আর তাকে ক্ষমা করুন এবং তাকে যে রুজি দিয়েছেন তাতে বরকত দিন। সিলসিলা হাদিস নাম্বার 2792-93। আমাদের যদি মনে কোনো দুশ্চিন্তা হয় বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, মনের দুশ্চিন্তা কিভাবে দূর করব, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিধান দিয়েছেন দুশ্চিন্তা দূর করার দোয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল জুনুবি ওয়াল বুখলি ওয়া জালাইত দাইনি ওয়া গালাবাতিন রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট পরিত্রাণ চাই চিন্তা, হুক, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, ঋণের বোঝা ও মানুষের
জবরদস্তি হতে। এটা বর্ণিত আছে বুখারি, মুসলিম, মিশকাত শরীফের হাদিস, পৃষ্ঠা 216, হাদিস নম্বর 2458।